Assalamu alaikum everyone. How are you? I hope you are doing great and you are practicing spoken English every day. আজকে আমরা শিখব খুবই চমৎকার একটা বিষয় যেটা হচ্ছে টেন্স। টেন্স ইংলিশের জন্য একদম বাধ্যতামূলক একটা বিষয়, যেটা ইংরেজি শিখতে হলে জানতেই হবে। এর কোনো বিকল্পও পাইনি, জানতেই হবে। সো আজকে আমরা শিখব টেন্স কত প্রকার এবং কি কি উদাহরণ সহ, এবং বাস্তব জীবনে আমরা কোন কোন ক্ষেত্রে টেন্স ব্যবহার করি। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ টেন্স? টেন্স কি? টেন্স মিন্স টাইম। টেন্স মানে সময়। এটি ভার্বের এমন একটি রূপ যা সময় নির্দেশ করে, অর্থাৎ কোনো কাজ কখন হয়েছে, হচ্ছে বা হবে সেটা বোঝাতেই টেন্স ব্যবহার করা হয়। টেন্সের প্রকারভেদ। টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কাজের সময়কে আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য প্রতিটা টেন্সকে আবার 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলো হলো ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট টেন্সের 4টি প্রকারকে বোঝাইতে চাই তাহলে এই 4টি টেন্সের আগে প্রেজেন্ট যোগ করতে হবে। যদি পাস্ট টেন্সের 4টি প্রকারকে বোঝাইতে চাই তাহলে এই 4টি টেন্সের আগে পাস্ট যোগ করতে হবে। আর যদি ফিউচার টেন্সকে বোঝাইতে চাই তাহলে এই 4টি টেন্সের আগে ফিউচার যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকার আছে সেই 4টি প্রকারের ব্যবহার শিখব। প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। সাধারণত নিয়মিত বা অভ্যাসগত কাজ, সর্বজনীন সত্য এবং সময় নির্ধারিত ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বের বেস ফর্ম হবে, তবে কখনো কখনো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এরপর অবজেক্ট। এখন দেখবো কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সাবজেক্ট হচ্ছে হি, শি, ইট। কোনো সিঙ্গুলার নাম যেমন রহিম, করিম, মারিয়া, দ্য টিচার, মাই ফাদার, দ্য বয়, দ্য সান, এটসেট্রা। বক্তা মানে যে বলতেছে আর শ্রোতা যে শুনতেছে, এই দুইটা সিঙ্গুলার বাদে এই পৃথিবীতে যত একটা আছে ব্যক্তি বা বস্তু, যত সিঙ্গুলার ব্যক্তি বা বস্তু আছে সবই থার্ড পারসন সিঙ্গুলার। আর তারপরে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। নিয়মিত বা অভ্যাসগত কাজ হচ্ছে যে কাজ আমরা নিয়মিত করি বা সব সময় করি, যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে প্রায়। যেমন আমরা প্রতিদিন ভাত খাই, এটা আমরা প্রতিদিনই খাই, এটা আমাদের প্রায় অভ্যাস, নিয়মিত করতেছে একটা কাজ। তো এক্ষেত্রে আমরা বলবো উই ইট রাইস এভরিডে। তারপরে আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি, প্রতিদিন উঠি, এটা আমরা অভ্যাস, নিয়মিত করি। এটা হবে আই গেট আপ অ্যাট 5 AM এভরিডে। এখন এই কথাগুলোকেই যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করে বলি তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। যেমন হি ইটস রাইস এভরিডে, সে প্রতিদিন ভাত খায়। এখানে ইটের সাথে এস যুক্ত হয়েছে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে। তারপর শি ইটস রাইস এভরিডে, সে প্রতিদিন ভাত খায়। হি মানে সে বলতে যদি কোনো পুরুষকে বোঝায় তাহলে হি ব্যবহার হবে, আর যদি সে বলতে কোনো মেয়েকে বোঝায় তাহলে সি হবে। মাই ফাদার ইটস রাইস এভরিডে, আমার বাবা প্রতিদিন ভাত খায়। দ্য বয় গেটস আপ অ্যাট 5 AM, ছেলেটি সকাল 5টায় ঘুম থেকে ওঠে। এই প্রত্যেকটা কথাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে বলা হয়েছে। সর্বজনীন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এরকম জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করি। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য কথা, সবসময় পূর্ব দিকে ওঠে। এমন হয় না যে একদিন পূর্ব দিকে ওঠে আর একদিন পশ্চিম দিকে ওঠে। সো এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে দ্য সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এটা একটা চরম সত্য কথা। দেন চাঁদ রাতে আলো দেয়, দ্য মুন শাইনস অ্যাট নাইট, সূর্য পশ্চিমে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সময়সূচি অনুযায়ী কোনো ঘটনা বোঝাতে, মানে কোনো কিছু কোনো নির্দিষ্ট সময়ে ঘটে, এরূপ বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়। যেমন আমাদের ক্লাস 10টায় শুরু হয়, আওয়ার ক্লাস স্টার্টস অ্যাট 10 o'clock, বাস বিকাল 5টায় পৌঁছায়। দ্য বাস অ্যারাইভস অ্যাট 5 PM, আমি সকালে ঘুম থেকে ওঠার পর পড়াশোনা করি। আই স্টাডি আফটার গেটিং আপ ইন দ্য মর্নিং। এই সকল বাক্যগুলোকে যদি নেগেটিভ বা না বোধক বাক্য বানাতে চাই তাহলে কি হয় বানাবো। এক্ষেত্রে আমাদের প্রথমেই দেখতে হবে যে এ সকল বাক্যে সাহায্যকারী ভার্ব কোনগুলো, আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আনতে হবে। কেননা কোনো বাক্যকে নেগেটিভ বাক্য বানাতে হলে কোনো হেল্পিং ভার্বের সাহায্য বানাতে হয়। নেগেটিভ মানে হচ্ছে না বা নট, আর এই নট শব্দটা অ্যাকশন ভার্বের সাথে ব্যবহার হয় না।
সাহায্যকারী ভার্বের পর ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি অ্যাকশন ভার্ব থাকে আর সেটা যদি বেস ফর্মে থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ব্যবহার করব। আর যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে ডাজ ব্যবহার করব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বলতে চাই আমি ভাত খাই না তাহলে বলবো আই ডু নট ইট রাইস। এই ডু নটকে ডোন্ট বলতে পারি একসাথে, ডোন্ট। দেন ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ ডোন্ট গো টু স্কুল, তুমি স্কুলে যাও না। হি ইটস রাইস, সে ভাত খায়। হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। এই ডাজ নটকে আবার ডাজেন্ট বলা যায়, ডাজেন্ট। দ্য মুন শাইনস অ্যাট নাইট, চাঁদ রাতে আলো দেয়। দ্য মুন ডাজ নট শাইন অ্যাট নাইট, চাঁদ রাতে আলো দেয় না। দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে চলমান কাজ বোঝাতে, অর্থাৎ যেসব কাজ কথা বলার সময় ঘটছে তা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব, আর সে ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট এবং আগের অংশ। যেমন আমি বই পড়ছি, আমি এই মুহূর্তে পড়তেছি। আই অ্যাম রিডিং আ বুক, আমি ভিডিও বানাচ্ছি। এই মুহূর্তে কাজটা হচ্ছে চলমান কাজ, তো এই ক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম মেকিং আ ভিডিও। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। দে আর গসিপিং নাও, তারা এখন গল্প করছে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, আই হয়, তাহলে এরপর এম হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তারপরে আর হবে, সাবজেক্টের পর আর হবে। আর যদি সিঙ্গুলার হয়, আই বাদে অন্য যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে। নিকটতম ভবিষ্যতের নিশ্চিত কাজ বোঝাতে, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে ঘটবে কিন্তু তার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছে, এরূপ অর্থেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন উই আর গোয়িং টু ঢাকা টুনাইট, আজ রাতে আমরা ঢাকা যাচ্ছি। কিন্তু এর পরিকল্পনা আগে থেকেই হয়ে গেছে, আগে থেকে পরিকল্পনা হয়ে গেছে কিন্তু কাজটা পরে যে হবে, এরূপ অর্থেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। দেন সে আগামীকাল আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। শি ইজ গোয়িং টু মিট মি টুমরো। আর এই সেন্টেন্সগুলোকে যদি নেগেটিভ সেন্টেন্স বানাতে চাই তাহলে অক্সিলারি ভার্বের পর শুধু একটা নট যোগ করে দিলেই হয়ে যাবে। যেমন আমি কথা বলছি, আই এম টকিং। আমি কথা বলছি না, আই এম নট টকিং। দেন আমি বই পড়ছি, আই এম রিডিং আ বুক। আমি বই পড়ছি না, আই এম নট রিডিং আ বুক। তৃতীয়তে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সম্প্রতি শেষ হওয়া কাজ বোঝাতে, অর্থাৎ যে কাজটি মাত্র বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এরূপ অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্ব, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে ভার্বের তৃতীয় রূপ হবে, এরপর অবজেক্ট। আর যদি অন্যান্য অংশ থাকে তাহলে সেগুলো। যেমন আমি মাত্র ভাত খেয়েছি, মাত্র শেষ হয়েছে। আই হ্যাভ জাস্ট ইটেন রাইস, আই হ্যাভ জাস্ট ইটেন রাইস। সে আমাকে ফোন করেছে, মাত্রই ফোন করেছে অথবা কিছুক্ষণ আগেই ফোন করেছে, এরকম। শি হ্যাজ কল্ড মি। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেই বাক্যে হ্যাজ ব্যবহার হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য সব ক্ষেত্রে হ্যাভ হবে। শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হবে আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ হবে। আর এই বাক্যগুলোকে নেগেটিভ বাক্য বানাইতে হইলে এই হ্যাভ এবং হ্যাজ এর পর একটা নট যোগ করে দিলে হবে। যেমন আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। এই হ্যাভ নটকে হ্যাভেন্ট বলা যায়, হ্যাভেন্ট। আর হ্যাজ নটকে হ্যাজেন্ট। সে আমাকে ফোন করেনি, শি হ্যাজেন্ট কল্ড মি, এভাবে আমরা বলতে পারি। দেন সর্বশেষটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ আগে শুরু হয়েছে কিন্তু সে কাজটা এখনো চলছে, শেষ হয়নি, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপর অবজেক্ট। এখানে কাজটি কবে বা কখন শুরু হয়েছে সেটা বোঝাতে সিন্স এবং ফরের ব্যবহার করা হয়। যেমন আমি 2 ঘন্টা ধরে বইটি পড়ছি, 2 ঘন্টা আগে কাজটা শুরু করেছি, এখনো কাজটা কন্টিনিউ হচ্ছে। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। এই যে সময়ের পরিমাপটা বোঝাইতে 2 আওয়ার্স এর আগে ফর যুক্ত হয়েছে। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি। সে সকাল থেকে টিভি দেখছে, সে সকাল থেকে টিভি দেখছে, একটা সময় ধরে কাজটা বই আসতেছে। হি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং। এই যে সকাল থেকে একটা সময় ধরে বই আসতেছে, এই জন্য সিন্স ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট সময় বোঝাতে। নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স, আর সময়ের পরিমাণ বোঝাতে ফর ব্যবহার করা হয়। এই বাক্যগুলোকে যদি নেগেটিভ বাক্য করতে চাই তাহলে হ্যাভ এর পর নট যোগ করতে হবে অথবা হ্যাজ এর পর নট যোগ করতে হবে। হ্যাভ এবং হ্যাজ এর পর নট যোগ করলেই হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে।